আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখন একটি ফসিল খেতে দাঁড়িয়ে রয়েছি। এখন আমি যে জায়গাটির মধ্যে আছি আমার সাথেই দেখতে পাচ্ছেন একজন ভাই। সো ওনার সাথে আমি আসছি। আমি যখন রাস্তা দিয়ে আসতেছিলাম তখন ওই ভাইটিকে দেখতেছি, উনি ধানের বস্তা আর একটি খুলি নিয়ে আসতেছে। তখন আমি বুঝতে পারলাম আর কি উনি মনে হয় বীজ ধান রোপণ করতে আসছে, তার জন্য আজকে এই ভাইয়ের সাথে চলে আসা। সো আজকে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে গ্রাম বাংলার মানুষরা তারা কীভাবে জমিনের মধ্যে ফসল ফলায়। আজকে আপনাদেরকে আমি এই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব। সো যারা যারা দেশ এবং প্রবাস থেকে আমাদেরকে দেখতেছেন অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন এবং কমেন্ট করে আমাদের সাথেই থাকবেন। গাইস, আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখন এই যে কৃষক ভাই ওনার সাথে এখন কথা বলবো। ভাই, আপনার নাম কি? রায়হান। ওই ভাইয়ের নাম হচ্ছে রায়হান। সো দেখতেই পাচ্ছেন উনি কিন্তু বীজ ধান ওনার হাতে। এটা কি ধান ভাই? কালো হাসা নাকি? আপনারা দেখতেই পাচ্ছেন ভাই এখন কালো খাসা উনি বীজ রোপণ করবেন। তো আমরা দেখতে থাকি আর ভাই কিভাবে রোপণ করে আমরা দেখব। তবে আপনি স্টার্ট করেন। তো দেশবাসী, আপনারা দেখতেই পাচ্ছেন ভাই কিন্তু এখন কালো খাসা দানাকে আমরা যে চাউল দিয়ে পোলাও খাই, পোলাও কুরমা, সো এটার নাম হচ্ছে খাসা ধান। সো ভাই এখন ভাইয়ের জমিনে কালো খাসা রোপণ করতেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর আজকের ভিডিওটি সবাই পুরোপুরি দেখে যাবেন, গ্রাম বাংলার মানুষ কিভাবে বীজ ধান রোপণ করে। আপনারা দেখতেই পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন কালো খাসা, এগুলা কিন্তু এখন ভাই কিন্তু রোপণ করতেছে। দেখতে পাচ্ছেন গ্রাম বাংলার কৃষকরা ওই পাশে ওই একজন লোক কাজ করতেছে। তারপর দেখতে পাচ্ছেন ওই পাশে জ্বালা রোপণ হয়ে গেছে, এই পাশে আর একজন মুরব্বী কাজ করতেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। সো আজকে আমি আছি ভাইয়ের সাথে, আপনারা দেখতেই পাচ্ছেন। এই ধানটা ভাই আইতে কতদিন লাগছে? কালো হাসাটা মানে আপনি যে বীজায় রাখছেন 3-4 দিন। এই ধানটা আপনারা যারা এখনও যারা এই ধান সম্পর্কে যাদের কোনো আইডিয়া নাই, আসলে আপনারা কালো খাসাটা এটা আপনারা 3 থেকে 4 দিন খুলির মধ্যে আপনারা জাপটা দিয়ে রাখতে হবে, উপরে বন দিয়ে। সো দেখতেই পাচ্ছেন ভাই কিন্তু কালো হাসাটা কিন্তু এখন কিন্তু উনি জমিনে ফালাই দিছে। এটা থেকে গাছ তৈরি হবে, ধান গাছ, বীজ ধান গাছ। তারপরে এগুলা আমরা আবার এই জমিনে লাগানো হবে। আপনারা দেখতে পাচ্ছেন, এ পাশে দেখতে পাচ্ছেন দুজন কৃষক, ওনারা কিন্তু কাজ করতেছে। কালো খাসাটা কিন্তু উনি কিন্তু পুরোপুরি ফালাই দিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন কিন্তু উনি আরও একটি ধান রোপণ করবে, এই ধানটার নাম হচ্ছে 22। এটা হচ্ছে 22 ধান, আপনারা দেখতেই পাচ্ছেন। ভাই কিন্তু বস্তা থেকে এখন ধানগুলা নিয়ে নিল। এটা হচ্ছে ওনার জমিন। সো আপনারা দেখতে পাচ্ছেন 22 ধান উনি রোপণ করতেছে। এই ধানটাও সেম, আপনারা দেখতেই পাচ্ছেন। এক পাশে খাসা ধান রোপণ করা হয়েছে, এই যে এটা হচ্ছে খাসা, কালো খাসা।
যেটা দিয়ে আমরা পোলাও কুরমা খেয়ে থাকি। আর এইটা হচ্ছে আপনার 22 ধান। আর এখনের ফসলের নাম হচ্ছে খাইল ফসল। দেখতেই পাচ্ছেন বর্ষার পানিও চলে আসতেছে। দেখতেই পাচ্ছেন আপনারা। দেখতেই পাচ্ছেন এই ফসলটার নাম হচ্ছে, এই ধানটার নাম হচ্ছে 22। আর এখনের যে ফসল এইটার নাম হচ্ছে খাইল ফসল। দেখতেই পাচ্ছেন। দেখতেই পাচ্ছেন এখন কিন্তু উনি আবারও বস্তা থেকে খুলিয়ে ধান ঢালতেছে রাহিম ভাই। দেখতেই পাচ্ছেন। বাংলাদেশের প্রধান যে উৎস, আমরা যে টাকা পয়সা দেখতে পাই, এগুলো কিন্তু কৃষিকাজ থেকেই এসে থাকে। আমরা যারা বড় বড় অট্টালিকায় বসবাস করতেছি, আমরা কিন্তু জানি না আমাদের যে প্রধান যে খাবার ভাত, আমরা কিন্তু এই কৃষিকাজ থেকেই, বাংলাদেশের কৃষকরা যদি না থাকতো তাহলে কিন্তু আমরা অন্তত পক্ষে, আমি যেটা জানি, বাঙালি কিন্তু মাছে ভাতে বাঙালি। যদি কৃষিকাজ না থাকতো তাহলে কিন্তু আমরা বাঙালিরা বাঁচতে পারতাম না। কারণ আমাদের বাঙালিরা কৃষিকাজ থেকেই তারা বেশি, সবার উপরে কৃষিকাজটাই বেশি নির্ভর করে থাকে। আপনারা দেখতেই পাচ্ছেন। আমি যখন রাস্তা দিয়ে আসতেছিলাম তখন এই ভাইটিকে আমি দেখতে পাই, রাহিম ভাই। সো ভাবলাম আপনাদের সাথে মানে বীজ ধান কীভাবে রোপণ করে সেই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করি। তো আপনারা দেখতেই পাচ্ছেন। বাংলাদেশের যে একটি প্রধান উৎস, সেটা হচ্ছে এই ধান থেকেই কিন্তু আমরা বাঙালিরা আজকে সকাল থেকেই কিন্তু অনেক বৃষ্টি হচ্ছিল গাইস, আপনারা দেখতেই পাচ্ছিলেন, খুব বৃষ্টি হচ্ছিল। তার পূর্ব দিকে রয়েছে আমাদের লাহুরী নদী। আপনারা যারা বই পুস্তক ঘাটাঘাটি করেন, অবশ্যই আপনারা আমাদের লাহুরী নদী সম্পর্কে অনেক কিছু জানেন। এই লাহুরী নদী নিয়ে অনেক বড় বড় কবিরা কবিতা লিখেছেন, লাহুরী নদী নিয়ে অনেক গল্প লিখেছেন। তো আমাদের এলাকার একজন বিশিষ্ট লেখক ইসমনাক, আপনারা জানেন, ক ভাষায় 3টি বই লিখেছেন। আপনারা যারা যারা এই বইগুলা সংগ্রহ করেন নাই, আমি আশা করব এই বইগুলো আপনারা সংগ্রহ করে নেবেন। এই বইয়ের মধ্যে আমাদের লাহুরী নদী সম্পর্কে, আমাদের গ্রাম সম্পর্কে অনেক সুন্দর সুন্দর তথ্য দেওয়া আছে। আপনারা চাইলে ওই বইগুলা সংগ্রহ করে আমাদের গ্রাম সম্পর্কে জানতে পারবেন। সো আপনাদেরকে আমি দেখাতে আসছি। দেখতেই পাচ্ছেন বীজ ধান, এইগুলা থেকে আপনাদের বীজ রোপণ হবে, ধান গাছ রোপণ হবে। দেখতেই পাচ্ছেন। দেখতেই পাচ্ছেন ওনার পশ্চিম পাশে একজন কৃষক চাচা, ওনারও জ্বালা ফালানোর জন্য নিজের জমিনকে তৈরি করতেছে।
ওই পাশেও দেখতে পাচ্ছেন একজন কৃষক, উনিও কিন্তু কাজ করতেছে মাঠে। পূর্ব দিকেও দেখতে পাচ্ছেন। আবারও কিন্তু উনি ওনার বস্তা থেকে বীজ ধান নিয়ে যাচ্ছেন। দেখতেই পাচ্ছেন দেখতেই পাচ্ছেন ওনার কিন্তু বীজ ধান রোপণ করা প্রায় শেষ পর্যায়ে। দেখতেই পাচ্ছেন এই যে শেষ। দেখতেই পাচ্ছেন ধান কিন্তু শেষ পর্যায়ে। সরাইম ভাই জ্বালা কয়দিন পর আপনারা উঠাইবেন, উঠে জমিনে ফালাইবেন? মানে বীজ রোপণ 20 দিন না, 20 না হয় 1 মাস নাকি এরকম, 20-25। সো গাইস আপনারা দেখতেই পাচ্ছিলেন। সো আজকের ভিডিওটি এতটুকুই। রাহিম ভাইকে অনেক অনেক ধন্যবাদ ভাই, আপনাকে কষ্ট দিলাম। ঠিক আছে ভাই, হ্যাঁ ভালো থাকেন।